আজকেও মেয়ের কাছে? তুমি সামনে বসে থাকলে কোনোদিন জিতেছি আমি, এটা সম্ভব? নাচতে না জানলে তো উঠান বাঁকাই। ঠিক আছে, আমি দূরে গেলাম। দেখি এখন খেলো। রাজা বাঁচাও। তো তোর কি মনে হয় আমি আজকে মনে হয় উনি আসবেন বাইরে, শুনতে পাচ্ছিস? তুমি কি বুঝতে পারছো তোমার বাঁচার কোনো উপায় নেই? উনি আসলে এরকমই হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, আবার গলায় কেউ কেউ হেরে যায়। তার মানে চেকমেট। এরকম হবে না কেন? অদ্ভুত জায়গায় থাকে লোকটা, পাণ্ডব বর্জিত জায়গা। আমাকে টাকা দিলেও আমি এরকম জায়গায় থাকতাম না। জলাভূমির উপর দিয়ে রাস্তা, তার উপর দিয়ে পানির স্রোত, আজব। একবার হেরে না তো মন খারাপ করার কিছু নেই। আমি জানি পরের বার তুমি জিতবে। আম্মু, তুমি আমাদের ধারে কাছে আসবে না, বাবাকে এবার জিততেই হবে। ঠিক আছে, তোরা বললে আমি ওই ঘরে চলে যাই। আরে না, এসবের দরকার নাই, শুধু আওয়াজ হবে না, ইয়ার। ওকে, নো আওয়াজ। নে শুরু কর। সম্ভবত উনি আসছেন। আসেন, চলে আসছে। ভাই আমার স্ত্রী। আসসালামু আলাইকুম। রাইমা মইলু সাহেব, অবসরপ্রাপ্ত মেজর। বলেছিলাম না যে আসবে, দেখলেই ভাল লাগবে। হ্যাঁ তাই তো। মানে দেখা তো 9 বছর পরে, 9 বছর আগে যা দেখেছি অপূর্ব লাগতো, খুবই সুন্দর লাগতো। এখনো তো ভালো লাগছে। হ্যাঁ জান, উনি কিন্তু ইউএন মিশনে ছিলেন বহু বছর। ওনার ঝুলিতে যে কত যুদ্ধের গল্প তুই চিন্তাই করতে পারবি না। তাই আপনি যুদ্ধ করেছেন? এখনো করছি। ওর আবার যুদ্ধের গল্প ভীষণ পছন্দ, সুযোগ পেলেই যুদ্ধের সিনেমা দেখে। আপনি বসেন না। বসেন, বেটা দেন, ওকে দেন। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবছিলাম যে আপনি ভিজে টিজে যান কিনা, দেখলাম ভেজেননি। চা করবো ভাইয়া? দুধ চিনি ছাড়া, সঙ্গে 2 এলাচ, 2। জি। গল্প শুনবে না তুমি? বস। কঙ্গো, আফ্রিকা। রাত প্রায় 2:30। আমি আমার রুমে বসে এসএমজি মানে আমার গান পরিষ্কার করছিলাম। আলো ফুটতেই আমরা পাহাড়কে গেলাম, দেখলাম 20 জন বিদ্রোহীর লাশ। কারোর পা উড়ে গেছে। ডিনারের সময় তো হয়ে যাচ্ছে, চাকে আসবে? উফ বাবা প্লিজ। তারপর ভাইয়া চাটা খেয়ে তারপর গল্প করে, নাহলে চা ঠান্ডা হয়ে যাবে। আমি চা ঠান্ডাই খাই, অসুবিধা নেই। তারপর হঠাৎ দেখি একটা বিদ্রোহীর পেটে গুলি লেগেছে। পেট চিরে। ইন্ডিয়া ট্যুরে গেলেন বললেন, পুরাকৃত দেশ, কোথায় কোথায় ঘুরলেন বলেন তো? কোথায় জানি ছিলাম আমরা। ওই যে পেটে গুলি লেগেছে। হ্যাঁ, পেটে গুলি লেগেছে, এমন ভাবে গুলি লেগেছে যে পেটের সমস্ত কিছু তোমার। একটা স্কাল্পচার মানে আমাকে দেখাবেন বলেছিলেন, সঙ্গে এনেছেন? না তেমন কিছু না, তেমন বলবার মতো, উল্লেখ করার মতো কিছু না, ওই যা হয় আর কি।
সেই সেই বিদ্রোহীর স্কাল্পচার কিসের কিসের স্কাল্পচার? ম্যাজিকের মতো কিছু একটা, ম্যাজিকও না ঠিক, দেখলে হয়তো একটু তেমন কিছু না, তেমন কিছু না, না দেখলেও দেখি। হ্যাঁ দেখি না। এটা ঠিক ম্যাজিকও না, অথবা তার থেকে বিশেষ কিছু, বড় কিছু। এটা কি কোনো বিশেষত্ব আছে নাকি? বলে যে একটা ফকির নাকি এটাকে মন্ত্রপুত করেছিলেন। তিনি বলেছিলেন যে মানুষের ভাগ্যই মানুষের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। মন্ত্রপুত করেছিলেন যার ফলে ভিন্ন ভিন্ন 3টি মানুষের 3টি ইচ্ছে পূরণ করতে পারে। আর এটা এত সিরিয়াসলি উনি বলেছিলেন যে তার অনুসারীরা সেটা বিশ্বাস না করে পারেনি। আপনি করেছেন 3টি বিষ? হ্যাঁ করেছি। আপনার ইচ্ছে পূরণ হয়েছে? হ্যাঁ পূরণ হয়েছিল। আপনার আগেও কি কারো ইচ্ছে পূরণ হয়েছে? অন্যদের কথা জানি না, তবে প্রথম জনের কথা জানি। অবশ্য তার প্রথম 2টি ইচ্ছে কি ছিল আমি জানি না, শেষ ইচ্ছেটা জানি। কি সেটা? সে বলেছিল আমার যেন মৃত্যু হয়, তারপরে এটা আমার হাতে আসে। ধরে নিচ্ছি যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে, তারপরেও এটা আপনি আপনার কাছে রেখেছেন কেন? একবার ভেবেছিলাম এটা বিক্রি করে দেব, কিন্তু এখন ভাবছি করব না। কে কিনবে? কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না। সবাই ভাবে কাল্পনিক, আজগবি, বানানো, বকওয়াস। 2-1জন কিনতে চায়, কিন্তু বলো যে আগে ফলুক, তারপর টাকা দেবে। আচ্ছা, আপনাকে যদি আবারও 3টি ইচ্ছে পূরণ করার সুযোগ দেওয়া হয়, করবেন সেটা? জানি না, জানি না। এই আপনি এটা কি করছেন? দিন দিন, আমাকে দিন, আমাকে দিন। আপনি আপনি এটা নিয়ে কি করবেন? আমাকে দিন, আমাকে দিন। এটার প্রতি তো আপনার এত অনীহা, থাকুক আমার কাছে। না না, এটা আমি 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 এটি ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছি। আপনি এটা আমাকে দিন, আমি আমি এটাকে ভেঙে ফেলবো, গুড়িয়ে শেষ করে দেবো। আপনি আমাকে দিন প্লিজ, প্লিজ। থাকুক থাকুক, আমি যত্নে রাখবো, থাকুক আমার কাছে। আপনি তো ফেলেই দিতে চাচ্ছেন। আবারও বলছি, এটা আপনি রাখবেন না। এটা কারো কোনো উপকার করেনি। দিন, আমাকে দিন। না না, কোনো ক্ষতি হলে সেটা দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার, আমার নয়। এটা মনে রাখবেন। ওনার জিনিসটা ওনাকে ফেরত দিয়ে দাও না। এটা দিয়ে তুমি কি করবে? নর্মাল একটা স্কাল্পচার। বিষ কিভাবে করে? ওটাকে
মুঠোর মধ্যে ধরে সামনে নিয়ে মনে 3টি ইচ্ছে কথা বলতে হয়, ব্যাস। আমি আপনাকে আবারও বলছি, আপনি এটা রাখবেন না, আমাকে এখন দিয়ে দিন প্লিজ। না না ঠিক আছে, থাকুক আমার কাছে, আপনার তো কাজে লাগছে না। দেখি উইশ টুইশ করে কিছু হয় কিনা। আমি টেবিলে খাবার দিই, তুমি ভাইকে নিয়ে আসো। এই হ্যাঁ, আচ্ছা আমার জন্য একটা উইশ করতে পারো, যাতে আমার 4টা হাত হয়, তাহলে তোমার সংসারটা সামলাতে আমার হেল্প হবে। যৌক্তিকভাবে চাইতে হবে, তাহলে যৌক্তিকভাবেই সেটা পূরণ হবে। আগ্রা, মথুরা, লখনৌ সমস্ত ঘুরে দিল্লি হয়ে তারপরে কলকাতায় এসেছি। আপনি একবার ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন না। এবার মনে হয় আমরা যাব, তাই না মা? না, আমরা ঠিক করেছি এবার কক্সবাজার যাব। তো কক্সবাজার তুমি যাওনি আগে? না, গিয়েছি তো, অনেকবার গিয়েছি, কিন্তু যতবারই যাই অনেক ভালো লাগে। ওহো, 10:30 বেজে গেছে, আমার ওই 11:30 ট্রেন ধরতে হবে, প্লিজ। আরে আপনি তো খাওয়া শেষ করলেন না। রান্না খুব ভালো হয়েছে, আরেকদিন আসবো, আরেকদিন এসে খেয়ে যাবো, কেমন? জাহানের সঙ্গে তো গল্প বাকি রয়ে গেছে। জাহান, মূর্তির ব্যাপারটা কি তুই বিশ্বাস করেছিস? না। তাহলে তো তুই খাবার টেবিলে বললি যে এবার আমরা কক্সবাজার যেতে পারি। বাই চান্স যদি সত্যি হয়ে যায় তাহলে তো যেতেই পারবো। সত্যি হওয়ার কোনো চান্স নেই। যদি সত্যি হবে তাহলে মনুল সাহেবের এই অবস্থা কেন? তাকে দেখে কি মনে হয় যে তার টাকা পয়সা আছে? উনি হয়তো টাকা চাননি, উনি কি চেয়েছে সেটা তো আর আমরা জানি না। না, আমার তারপরও বিশ্বাস হয় না। এরকম হয় নাকি? আর এরকম হলে পরে তো পুরো পৃথিবীর সব কিছুই পাল্টে যেত। আচ্ছা, বাবা আসছে না কেন? ওনাকে এগিয়ে দিতে গিয়ে কি বাবাও চলে গেল? তোর বাবা তার কাছ থেকে তালিম নিচ্ছে কিভাবে মূর্তির কাছে উইশ করবে। ওই যে চলে এসেছে। ওনাকে টাকা পয়সা কিছু দিলে? খুব সামান্য, নিতেই চাইলো না, জোর করে পকেটে ঢুকিয়ে দিল। বাবা চলো না আমরা উইশ করে ফেলি, বড় লোক হয়ে যাবো। কি উইশ করা যায় বলতো বাবা? তুমি এখনো বিশ্বাস করছো ওই স্কাল্পচার তোমার ভাগ্য বদলাবে? আরে বিশ্বাস অবিশ্বাস সেটা তো পরের কথা, উইশ করতে তো আর পয়সা লাগবে না, তাই না? আর একবার যদি ব্যাপারটা ঘটে যায় তাহলে তো কথাই নেই। বাবা তুমি না প্রথম উইশ করো, কি বলতো? তোমার জন্য একটা চাকরি হয়েছে। তাহলে আমার বাবাকে তোমার বেকার করে না। জাহান, এটা কি ধরনের কথা? বাবা আমি সরি, আমি না মজা করছিলাম, প্লিজ। তোকে কে বললো যে আমি রাগ করেছি? আরে পাগল, আমি তো রাগ করার অ্যাক্টিং করলাম না। বাবা স্কাল্পচারটা কাজ করে কিনা দেখার জন্য চলো আমরা কক্সবাজার ট্রিপের 50,000 টাকা চাই। যদি ঘটে যায় তাহলে পরের বার কি উইশ করবো সেটা ভেবে নেব। হ্যাঁ সেটা। আচ্ছা ওটা কোথায়? বসার ঘরে। তোমরা এই ঘরেই থাকো, আমি আম্মু বাবা যাক, বাবা না লজ্জা পাচ্ছে।
শোনো, স্কাল্পচারটা বোধহয় মেয়ে। মেয়ে? হ্যাঁ, এইমাত্র ওটাকে হাতে নিয়ে ভাবছি একটা বিষয়ের কথা বলবো, ঠিক সেই সময় মেয়ের হাসি, সেই সময় হাসির শব্দ, মেয়ের হাসি। স্কাল্পচারটা মেয়ে কিনা জানি না, তবে আমি মেয়ে। পুরা গেছে, পুরাই। আমার 50,000 টাকা হোক। আমি ওই মূর্তিটা হাতে তুলে নিয়ে যখন উইশ করলাম, কি যেন হলো, আমার বাম হাতটা আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। কই, কিছু তো হয়নি। অদ্ভুত, আমি আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আমি সত্যি কথা বলছি। আমি আসলে তোমার মাথায় মইনুল সাহেবের গল্পটা একদম গেঁথে গেছে। ওই জন্যই বলেছেন না যে এটা ক্ষতি করেছে, অনেকের ক্ষতি করতে পারে, এই জন্য তোমার মনে হচ্ছে যে তোমার হাতটা গেছে। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে না, বাতাস দিচ্ছে, তো বাতাসে বোধহয় ছাদে কিছু পড়েছে, টপ টপ হবে। না না বাবা, ছাদে না টাকা পড়েছে, 50,000 টাকা। চলো আমি আর তুমি ছাদে যাই, গিয়ে দেখবো নতুন 50,000 টাকার একটা বান্ডিল পড়ে আছে। আমি আর তুমি আস্তে আস্তে টাকাটা নিব। টাকাটা নিয়ে যেই ফিরতে যাব না, অমনি চিলে কোঠায় বসে থাকা একটা জনার আমাদের ধরে ফেলবে। জান, অনেক হয়েছে, এখন যা, ঘুমাতে যা, সকালে স্কুল আছে না। গুড নাইট, চলো নেই। আরে শোন, ওই মানে আমার হাতটায় আসলেই কিছু একটা ঘটেছে, আমি বিশ্বাস কর। গুড নাইট। কিরে, এখনো ঘুমাসনি? যা, শুয়ে পড়। বলেছিলাম না, এগুলো সব বানানো গল্প, রূপকথা। তোমাদের সাথে সাথে তো আমিও বিশ্বাস করেছিলাম সত্যি সত্যি টাকা আসবে। 2020 সালে এসে এসব কথা কেউ বিশ্বাস করে? নিজেকে এখন আমার গাধা মনে হচ্ছে। টাকাটা তো আকাশ থেকে পড়তে পারতো, তাই না? কি হতো তাতে? কক্সবাজার তো যেতে পারতাম।
মইনুল সাহেব কি বলেছিলেন? যে ইচ্ছেটা যদি পূরণ হয় তাহলে যৌক্তিকভাবেই হবে, স্বাভাবিকভাবে। তুমি এখনো বিশ্বাস করো টাকা আসবে? ওকে, ধরে নিচ্ছি টাকা আসবে। শোনো, আমি এখন স্কুলে যাচ্ছি, যদি টাকা আসে কেউ একটা টাকাও খরচ করবে না। যদি করো আমি একা একা কোথাও চলে যাব। টাকা আসবে না? যা স্কুলে যা। বাই বাবা। বাই বাই। রাইমা, বসো। আমি যে স্কাল্পচার ব্যাপারটা বিশ্বাস করতে চাচ্ছি, তার কারণ বিশ্বাস না করে তো উপায় নাই। আর কতদিন বাসায় বসে বসে তোমার ইনকামে চলবো? তুমি ইনকাম করলে আমি চলতাম না? না, আবেগের কথা। জাহানকে যখন ওর বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করে তোর বাবা কি করে, ও কি উত্তর দেবে? কি উত্তর দেওয়ার আছে? ও বলবে ওর বাবা বেকার, কোনো কাজ করে না, ঘরে বসে থাকে, মায়ের টাকায় চলে। তুমি তো চাইলে একটা চাকরি করতে পারো। না, পারি না। আমাদের 14 গোষ্ঠী থেকেও কোনোদিন চাকরি করেন। চাকরি কিভাবে করতে হয় আমরা জানি না সেটা। আমরা ব্যবসা করেছি, ব্যবসায়ী বুঝি। ভেবেছিলাম খাবার ব্যাপারটা সত্যি হলে ব্যাংকের লোনটা শোধ করে দেবো, মিলটা আবার চালু করবো। কপাল ভালোই ফ্ল্যাটটা কিনেছিলাম, তা না হলে। কোথায় যাচ্ছ? ছাদে। দেখতে যাচ্ছ আকাশ থেকে টাকাটা পড়েছে কিনা? জাহান চলে এসেছে, দরজাটা খোলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি সাফায়াত সাহেবের বাসা? জি, আমি সাফায়াত। আপনি? জি, আমি আসছি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। মানে আমাকে পাঠানো হয়েছে একটা জরুরি খবর বলার জন্যে। কি খবর? জাহানের তো এখন স্কুল থেকে ফেরার কথা। ও ঠিক আছে তো? আমি কি একটু ভিতরে এসে কথা বলতে পারি? প্লিজ। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? জাহানের কোনো খারাপ খবর নিয়ে আসেননি তো আপনি? এই কি বলো তুমি, শান্ত হও। আপনি
বলুন কি 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 হয়েছে বলুন। জি, একটা অ্যাক্সিডেন্ট। কার? জাহানের? জি। আচ্ছা, কোথায় কোথায় এখন? হাসপাতালে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, এখন আর কষ্ট নাই। আর আর কষ্ট নেই মানে? আর কষ্ট নেই মানে কি ভাই? এই যে ভাই বলেন না, কষ্ট নেই মানে কি? এই যে ভাই বলেন না, আর কষ্ট নেই মানে কি ভাই? জানতে পারলাম কোনো কারণে আগে স্কুল ছুটি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে জাহান আমাদের ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিজের দারোয়ানের চোখকে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে পড়ে। তারপরে সবার চোখের আড়ালে দাঁড়িয়ে দেখছিল কেমন করে ইস্পাত গলানো হয়। হঠাৎ ব্যারেল বাস্ট হয়ে গলিত ইস্পাত গিয়ে ওর শরীরে লাগে। সমস্ত বেঁচে ছিল, হাসপাতালেও দেয়া হয়েছিল, কিন্তু যদিও এই মৃত্যুর জন্য আমাদের কোম্পানি কোনোভাবে দায়ী নয়, তারপরেও আমাদের চেয়ারম্যান জামাল সাহেব খুবই সহানুভূতিশীল। সে আপনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছে, যদি এই সময় আপনাদের কোনো কাজে লাগে। টাকা পাঠিয়েছে? জি, 50,000 টাকা। এটা অ্যাক্সিডেন্ট না সাফায়াত, প্রতিশোধ। প্রতিশোধ, এটা প্রতিশোধ। হ্যাঁ, এটা প্রতিশোধ। মনে নেই মইনুল সাহেব কি বলেছিলেন? বলেছিলেন যে 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 লোকের হাতে ওই মূর্তিটা ছিল, সেই লোকের লাস্ট উইশ ছিল মইনুল সাহেবের মৃত্যু। মনে আছে তোমার?
হ্যাঁ, কিন্তু মনির সাহেব তো বেঁচে আছেন। সাফাত, তুমি বুঝতে পারছো না কেন? তার একদিনের মধ্যে মনুল সাহেবের হাতে মূর্তিটা এসেছে। তখন নিশ্চয়ই মনুল সাহেব বর চেয়ে নিয়েছে যাতে তার মৃত্যু না হয়, কারণ সে তো জানতো যে তার মৃত্যু চাইছে কেউ একজন, সেজন্য সে মারা যায়নি। কিন্তু আমাদের পাশে আসার পর প্রথম এই মূর্তিটা ধরেছে জাহান। জাহান টাচ করেছে, জাহান। তার মানে জাহানেরও কেউ মৃত্যু চেয়েছিল। কি বলো, একটা নিষ্ঠুর ইচ্ছা। কে করবে? জামিল সাহেব করবে, ওরিয়েন্টাল মিলের মালিক। কেন? তুমি ভুলে গেছো সাফায়েত? 9 বছর আগে কি ঘটেছিল তুমি সব ভুলে গেছো সাফায়েত। তোমার মিলের সুপারভাইজার জামিল, তার মেয়েটা তোমাদের কোম্পানির লরির নিচে পড়ে মরে গেল। কেস হলো, তুমি জিতে গেলে। মনুল সাহেব হেল্প করেছিল আমাদের তখন, মনে আছে তোমার? হ্যাঁ, কিন্তু তুমি তোমার কোম্পানির রেপুটেশন নষ্ট করে ফেললে, ব্যাংক লোন কোম্পানি তুমি রক্ষা করতে পারলে না। তুমি সব ভুলে গেছো জামিল। আপনার ঘরে স্যার মেয়ে আছে স্যার, আপনি নিঃসন্তান হবেন স্যার, রাস্তায় বসবেন। হ্যাঁ, সুপারভাইজারের নাম জামিল। তার মানে ওই জামিলের কাছেই মন্ত্র পড়া মূর্তিটা ছিল, আর ওর প্রথম দুটো উইশ ছিল তোমার সর্বনাশ আর আমার জানের মৃত্যু। আর বাচ্চাটা মূর্তিটা কোথায়? জানিয়ে এসো। কেন? আরো দুটো উইশ করার বাকি আছে। কি চাইবে? আমার মেয়েকে ফেরত চাইবো। ঠিক না, এটা মনে ভুল বিশ্বাস। ভুল বিশ্বাস না, সব সত্যি। টাকা এসেছে না, জাহান আসবে। জানিয়ে এসো। হ্যাঁ, পাগলামি কেন করছো? এটা অসম্ভব। কেন পাগলামি করছো? সাফাত, আমি আমার মেয়েকে ফেরত চাইছি, এখানে পাগলামির কি আছে? মেয়েটা আজকে মারা গেছে। আমি জানি, আমি জাহানকে ফেরত নিয়ে আসবো। যেভাবে টাকা এসেছে এভাবে জাহান আসবে। তুমি তোমাটা নিয়ে আসো। অসম্ভব, এটা অযৌক্তিক। নিজেকে বোঝানোর চেষ্টা করে। টাকা আসার মতো কোনো না কোনো একটা যুক্তি বেরিয়ে যাবে, যে যুক্তিতে আমার জান ফিরে আসবে। তুমি যাও। এরপর বোঝার চেষ্টা কেন বুঝতে পারছো? মরে গেছে মেয়েটা, ওর পোড়া শরীর নিয়ে যখন আসবে গ্রহণ করতে পারবে, সহ্য করতে পারবে তুমি? আমি পারবো। আমি ভুলে যাই সহ্য করতে পারবো, কিন্তু আমার কাছে নেই, আমি সহ্য করতে পারবো না। তুমি যাও, মূর্তিটা নিয়ে আসো। যাও। প্লিজ, প্লিজ।
এটা যদি সত্যি সত্যি ঘটে যায়, সৃষ্টিতে বিশাল একটা সর্বনাশ হবে, বিশাল সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার মেয়ে মরে গেছে, সেটা ধ্বংস না? আমার কোল খালি হয়ে গেছে, সেটা সর্বনাশ না? উইশ করো, উইশ করো, তুমি করো, জাহানের দোহাই প্লিজ করো। আমার একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়েকে ফিরিয়ে দেওয়া হোক। এসেছে। ওকে আসতে দিও না, আসতে দিও না ওকে। আমার মেয়ে এসেছে। সব কল্পনা, সব মিথ্যে। আসলে 3 তলার বোবা কাজের মেয়েটা ছাদে আটকা পড়েছিল, নক করেছে, কেউ খোলেনি। হ্যালো, জি জি, মইনুল সাহেব এসেছিলেন আমার বাসায়। মইনুল সাহেব মারা গেছেন